অচিরেই হামাসের হাতে আটক জিম্মিরা মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, জিম্মিদের মুক্তি নিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এদিকে প্রথমবারের মতো গাজায় দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, পরিকল্পিতভাবে ইসরায়েলি বাধায় যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা যায়নি, যদিও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন গাজার চলমান সংকট নিরসনে বদ্ধপরিকর। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি বিষয়ে আর অপেক্ষা করা হবে না জানিয়ে তিনি বলেন, জিম্মিদের মুক্তি নিয়ে চাঁদাবাজি বন্ধ হতে হবে। The situation has to end. It's extortion and it has to end. And we'll see what happens. I actually think they're safer in many ways if you went in and you really went in fast and you... হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দিতে তার প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক চেষ্টার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাস গড়িমসি করছে, কারণ হামাস জানে জিম্মিদের মুক্তি দিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। Hamas knows that if they give them, that's probably the end of their lives. So it's not easy to get. And I know if you're a parent, you just don't care. You want, I want my baby back. They want their babies back. They want their kids back. হামাসের হাতে আটক জিম্মিদের শেষ দলটি দ্রুতই মুক্তি পাবেন জানিয়ে ট্রাম্প বলেন, হামাসের কারণে ভুক্তভোগী পরিবারগুলো এবার স্বস্তি পাবেন। And I understand it, but I got them out and did a good job, and we're doing everything we can to get the hostages out. Thank you all very much. এদিকে প্রথমবারের মতো গাজায় দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, গাজার দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব ছিল। ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। It is a famine. The Gaza famine. It is a famine that we could have prevented. খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার বাসিন্দারা চরম মানবিক সংকটে পড়েছেন জানিয়ে ফ্লেচার বলেন, বিশ্বের অন্যতম উর্বর অঞ্চলটির কয়েকশো মিটারের মধ্যে খাবার থাকলেও ইসরায়েলের বাধার কারণে ক্ষুধার্ত মানুষের কাছে তা পৌঁছানো যাচ্ছে না। It is a famine within a few hundred meters of food in a fertile land. It is a famine in 2025, a 21st century famine. গাজায় চলমান খাদ্য সংকটকে মৃত্যু ফাঁদে রূপান্তরিত করতে কয়েকজন ইসরায়েলি নেতা দায়ী থাকবেন বলেও অভিযোগ করেন ফ্লেচার। বলেন, বিশ্বের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ক্ষুধাকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলিরা। It is a famine openly promoted by some Israeli leaders as a weapon of war. It is a famine on all of our watch. এদিকে জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বলছে, গাজা ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালাহ এবং খান ইউনিস অঞ্চলও বিপর্যয়কর অবস্থায় পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। আইপিসি তাদের প্রতিবেদনে জানায়, গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ বিষয়ে বিতর্কের সময় শেষ হয়ে গেছে। দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে ত্রাণ তৎপরতা দেরি হলে মৃত্যুর হার ভয়ানক মাত্রায় বৃদ্ধি পাবে বলেও জানায় আইপিসি। The famine declared today in Gaza Governorate by the IPC is the direct result of actions taken by the Israeli government. তবে গাজায় দুর্ভিক্ষ বিষয়ে আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, প্রতিবেদনটি মিথ্যা এবং হামাসের দেওয়া পক্ষপাতদুষ্ট তথ্যের ভিত্তিতে তৈরি। গাজায় দুর্ভিক্ষ নেই বলেও দাবি করেছে ইসরায়েল। যদিও গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে বলে কয়েক মাস ধরে সতর্ক করে আসছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা। গাজার দেইর আল বালাহ এলাকার কাছাকাছি একটি ক্লিনিকে 5 বছর বয়সী আব্দুল রহমানের মা রয়টার্সকে জানান, জন্মের পর তেমন কোনো অসুখে না পড়লেও খাবারের অভাবে মরতে বসেছে তার ছেলে। আব্দুর রহমান كان ما شاء الله يعني ما فيش شيء ناقص عليه اموره تمام صحته تمام كان تقريبا 12 কিলো। একটি ক্লিনিকের সামনে 5 মাস বয়সী মেয়ের লাশ কোলে বসেছিলেন আশরাফ বারিকা। গাজার রাফা এলাকার এই বাসিন্দা বিবিসিকে জানান, মাতৃহীন শিশুটির দুধের জন্য কাছাকাছি সব কয়টি ত্রাণকেন্দ্রে গেলেও বিফল হয়েছেন তিনি। আইপিসির প্রতিবেদন অনুযায়ী খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে 5ম ধাপে অবস্থান করছে গাজা। মার্চের শুরুর দিকে গাজার ত্রাণ সরবরাহ পুরোপুরি নিষিদ্ধ করে ইসরায়েল। এতে খাবার, ওষুধ ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দেয়। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।